চলছেই চলবে। চলছেই চলবে। এবং কংগ্রেসের পক্ষ থেকে আমরা অবিলম্বনে দাবি করছি, এই রাস্তা অতি সত্য দাবি করার মেরামত না করা পর্যন্ত আমরা কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, রাস্তার উপর চলছেই চলবে। আজকের এই আন্দোলন আরো কত সময় থাকবে? যত সময় আমরা নির্দিষ্ট কোনো কিছু লোকেরা এসে ওসি সাহেবকে ধমকিয়ে দিয়ে যাচ্ছে, ওসি সাহেব আমাদের উদ্যোগ করার জন্য চেষ্টা করছে। পুলিশের যেখানে প্রশাসন রক্ষা করবে, সেই পুলিশের ডিজিপি আজকে এই রাজ্যে রক্ষা নেই, তার ডেড বডি পাওয়া গেছে। এই রাজ্যে পুলিশ কোথায় যাবে আপনারাই বলুন। এখানে পুলিশ ইন্সপেক্টর উপস্থিত, এখানে এত সমস্ত সিআরপি উপস্থিত, এর মধ্যে ওরা কি করে সাহস পায়? আপনারা কি করছেন? আপনারা এত সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে দাঁড়িয়ে চেহারা দেখছেন আর আমাদেরকে বলছেন শান্ত থাকার জন্য। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই যে আমরা দুর্বল নই, আমাদের পেছনে আজকে কোয়াইয়ের অধিকাংশ মানুষ আমাদের সমর্থনে আছে। আমরা যদি ওদেরকে রাস্তায় বের করি, আজকে ওসি সাহেব আর এসডিপিও সাহেব তখন টের পাবেন। ওদের মতো গুন্ডা আমাদের নেই, কিন্তু প্রটেস্ট করার মতো, প্রতিবাদ করার মতো, তাদেরকে পঙ্গু করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। সুতরাং ভাইরা সাবধান, এক মাঘে শীত যায় না। কোন নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিছনের দরজা দিয়ে চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে? আর তোমরা কে মস্তান? গায়ের জুড়ে একাধিপত্য চাপাতে চাইছো? কংগ্রেসকে এইভাবে রুকা যাবে না। আজকে আমরা পশ্চিম হালহালি গ্রাম পঞ্চায়েত এলাকাতে 1 নম্বর ওয়ার্ডের থেকে আমরা রাস্তার জন্য এসেছি, রাস্তা অবরোধের জন্য। এসে প্রায় 1 ঘন্টা খানেক আমরা রাস্তা অবরোধ করেছি। তখন পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধান উনি আর পঞ্চায়েত প্রতিনিধিরা এসে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা চলো আমাদের সাথে গিয়ে টাউন হলে বসে কথা বলবো। মধ্যে হইব 1 মাসের মধ্যে হইব এই কথাটা কইতে পারতাম না, কিন্তু আপনারা এরপরে আবার 1 মাসের পরে আপনারা আমার সাথে হোক বা পঞ্চায়েতের সাথে হোক যোগাযোগ করতে পারেন। আমরা যে স্যার আইছিল যে কয়ে গেছিলো, আমরা তো ইডি করে দিব, কইয়া কতটুকু কী আগাইছে, কতটুকু কী হয়েছে আপনারা খবর নিয়ে। সবগুলি করতে পারিনি এবং বেশিরভাগ কাজ আমরা ডিসকাস করি। একদিকে অফিসারকে জিজ্ঞেস করছি, এবার সাথে সাথে এমএলএকে, এমডিসিকে, বিএসসিকে জিজ্ঞেস করছি এটাকে যে বলছে ঠিক কি না। এই যে ইন্টারাকশান, এটার জন্য। এবং আমি একটা জিনিস খুব খুশি যে আমরা শুধু যে বলি যে এই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইন্টেরিয়র এরিয়ার প্রতি। আপনারা দেখলে মনে করে বলবেন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা তারা বের করে দিন, এনে গন্ডা তুইসার রাস্তা কিভাবে তৈরি হবে তার জন্য টাকা আসছে। এবং আপনি দেখবেন যেমন 19 কোটি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা 6টা রাস্তা করে দেওয়ার জন্য গন্ডা তুইসাতে ঠিক করেছে। তো এরকম এবং গন্ডা তুইসার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া, সামনুর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া, মনুর প্রতি গুরুত্ব দেওয়া, আবার অপরদিকে যে আরবান এরিয়াতে সেখানেও যেন প্রপারলি কাজ হচ্ছে কিনা সেটা দেখা। এর জন্য আমরা আজকে এইসব জিনিস মিটিং করেছি। কিছু কিছু জিনিস স্পট ফাইনাল করে ফেলেছি। এটা ইচ্ছা বহুদিন ধরে চলছিল যে না জল উঠে গেছে কি করা। কিছু কিছু জিনিস আজকে স্পট ডিসিশন নিয়েছি, জানি না কালকের মধ্যে শেষ করতে হবে, কালকের মধ্যে শেষ করতে হবে। এটা আবার ফিডব্যাক নেব। সেরকম বলেছি যে আগামী 10 দিনের মধ্যে, যেমন বিবিজি রামজি স্কেল রেগার কাজ 23 সেপ্টেম্বরের মধ্যে মিনিমাম 10 থেকে 12 দিন করতে হবে, কেউ বলছে 15 দিনও করব। এগুলি ক্লিয়ার করে আমরা কথা, মানে আমরা একটা ইয়ারলি বাজেট করি,
আরেকটা এই এই মিটিংয়ের সুবিধা হলো আমি মাস হিসাবে যদি না ধরি তাহলে আমি লাস্টে গিয়ে মার্চ মাসে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হবে, আগের থেকে আমি শুরু করে নেব কাজ কী হবে। এই জন্য আমরা কাজ করেছি। আর আপনাদের এই জেলার যিনি ডিএম খুব ভালো এফিশিয়েন্ট আমার মনে হয়েছে, ওনার টিমও যথেষ্ট ভালো। তো সবাই মিলে ধলাই জেলাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি উন্নয়নের দিকে, সেটার জন্য আজকে মিটিং হয়েছে। এটা স্যার একটা প্রশ্ন, Sir, with your kind permission, I'll begin the meeting. Durga Chomani? Manu? Yes, sir. BC chairman सारे आए हैं, sir. एक बार से for land election, Shri Ratan Lal Nath, I heartily welcome you. First of all, so heartfully welcome all the MLAs of the Dalai, MDCs and all the SDMs and MDC Karamchara. Yes, sir. And Nagar Panchayat ka bhi hai, sir.